এবার হজে যেতে হলে মানতে হবে শর্ত, নিতে হবে 5 রোগের টিকা। হঠাৎ কেন এমন সিদ্ধান্ত, কি বলছে সৌদি সরকার? টিউলিপ সিদ্দিকীকে ঘিরে নিজ দলের তোপের মুখে খোদ ব্রিটিশ প্রধানমন্ত্রী, তার বিরুদ্ধেও কি পদত্যাগের দাবি উঠবে? টিউলিপের পদত্যাগ ঘিরে আন্তর্জাতিক প্রায় সব গণমাধ্যমে বাংলাদেশের নাম, বাংলাদেশিদের জন্য কতটা লজ্জার? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলাভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। এবারে বিস্তারিত। চলতি বছর থেকে হজ ও ওমরা পালন করতে সৌদি আরবে যেতে হলে মানতে হবে শর্ত। সৌদি সরকার জানিয়েছে, হজ ও ওমরা পালনের জন্য দেশটিতে পৌঁছানোর আগে যাত্রীদের নিতে হবে অন্তত 5টি রোগের টিকা। তবে যে কোনো টিকা নিলে হবে না, কেবল সৌদি সরকার ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদিত টিকাই নিতে হবে। হঠাৎ কেন এত কড়াকড়ি সিদ্ধান্ত নিল দেশটি, আর কোন কোন রোগের টিকাই বা নিতে হবে, জানাচ্ছেন ইমরান মাহমুদ। চলতি বছর থেকে হজ বা ওমরা পালন করতে গেলে বাধ্যতামূলকভাবে দিতে হবে 5টি টিকা। 14 জানুয়ারি সৌদির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এমন একটি বিজ্ঞপ্তি জারি করে। হঠাৎ কেন এমন পদক্ষেপ নিল সৌদি সরকার, আর কোন রোগের টিকা নিতে হবে ওমরা বা হজ পালনে যেতে চাইলে? সৌদির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের জারি করা সেই বিজ্ঞপ্তিতে বলা হয়, হজ বা ওমরা পালনে ইচ্ছুক যাত্রীদের অবশ্যই মেনিনজাইটিস, পোলিও, ইয়েলো ফিভার, করোনা এবং সিজনাল ইনফ্লুয়েঞ্জার মতো রোগের টিকা বাধ্যতামূলকভাবে দিতে হবে। তবে শুধু টিকা দিলে চলবে না, বরং এসব রোগের বিপরীতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও সৌদি সরকার যেসব টিকার অনুমোদন দিয়েছে কেবলমাত্র সেসব টিকাই দিতে হবে। আর অবশ্যই যাত্রীদের সৌদি পৌঁছানোর আগেই দিতে হবে এই 5টি টিকা। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মেনিনগোককাল মেনিনজাইটিস, করোনা এবং সিজনাল ইনফ্লুয়েঞ্জার টিকা সব দেশের হজ যাত্রীদের জন্য আবশ্যিক। এছাড়া পাকিস্তান, নাইজেরিয়া, আফগানিস্তানের যাত্রীদের জন্য পোলিও এবং অ্যাঙ্গোলা, কঙ্গো, ব্রাজিল ও নাইজেরিয়ার যাত্রীদের জন্য পিত জ্বরের টিকা বিশেষভাবে বাধ্যতামূলক। হঠাৎ কেন এমন পদক্ষেপ নিল সৌদি সরকার, এ নিয়ে দেশটির সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে, হজ বা ওমরা যাত্রীদের মাধ্যমে দেশটিতে যেন কোনো রোগের বিস্তার না ঘটতে পারে, সেজন্য নেওয়া হয়েছে এমন পদক্ষেপ। তাই যারা এবছর হজ বা ওমরা পালনের নিয়ত করেছেন, তাদের অবশ্যই এই টিকাগুলো নিতে হবে। ইমরান মাহমুদ, বাংলাভিশন। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকীর ব্রিটিশ মন্ত্রীর পদ থেকে পদত্যাগের পর এবার নিজ দল লেবার পার্টির তোপের মুখে পড়েছেন খোদ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। লেবার পার্টির অনেক সদস্যের অভিযোগ, দুর্নীতির অভিযোগ ওঠার পর টিউলিপের বিরুদ্ধে পদক্ষেপ নিতে খুব বেশি সময় নিয়েছেন টিউলিপ সিদ্দিকের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত এই প্রধানমন্ত্রী। টিউলিপের বিরুদ্ধে আরও তদন্তের দাবি তুলেছেন তারা। কেন টিউলিপ সিদ্দিকীকে ব্রিটিশ সরকারের দুর্নীতি দমনের দায়িত্ব দেওয়া হয়েছিল তা নিয়েও প্রশ্ন তুলে ক্ষোভ জানিয়েছেন লেবার পার্টির বেশ কয়েকজন সদস্য। এমন পরিস্থিতিতে টিউলিপ বন্ধু কিয়ার স্টারমারের প্রধানমন্ত্রীর পদ নড়বড়ে হয়ে যাবে কিনা সে প্রশ্নও উঠেছে। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। একের পর এক দুর্নীতির অভিযোগের মুখে মন্ত্রী টিউলিপ সিদ্দিকের পদত্যাগ নিয়ে টালমাটাল যুক্তরাজ্য। এর অভিঘাত এসে পড়ছে খোদ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের ওপরও। বাংলাদেশের প্রভাব বিস্তারকারী একটি রাজনৈতিক দলের সাথে যুক্ত এমন একজনকে দুর্নীতি বিরোধী মন্ত্রী হিসেবে নির্বাচন করায় নিজ দল লেবার পার্টির এমপিদের রোষানলে পড়তে হচ্ছে স্টারমারকেও। বহুল আলোচিত আর্থিক কেলেঙ্কারির অভিযোগ ও তার জেরে টিউলিপের পদত্যাগের পর প্রভাবশালী ব্রিটিশ সংবাদ মাধ্যম গার্ডিয়ানকে দেয়া প্রতিক্রিয়ায় লেবার পার্টির এক এমপি কোন বিবেচনায় স্টারমার ঘনিষ্ঠ বন্ধু টিউলিপকে মন্ত্রী নির্বাচন করেছিলেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, টিউলিপকে মন্ত্রী করা ছিল স্টারমারের নিজস্ব সিদ্ধান্ত। ওই এমপি আরও বলেন, সবাই জানে টিউলিপ বাংলাদেশের এমন একটি রাজনৈতিক পরিবারের সদস্য যারা বিপুল ক্ষমতা ও আর্থিক লেনদেনের সঙ্গে সংশ্লিষ্ট। এরকম কাউকে মন্ত্রী বানানো কোনো বিবেচনার কাজ হতে পারে না। তবে প্রশাসনের অনেকেই স্টারমারকে এ ধরনের সমালোচনা থেকে বাঁচানোর চেষ্টা চালাচ্ছেন। টাইমস রেডিওকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রেজারি ডিপার্টমেন্টের চিফ সেক্রেটারি ড্যারেন জোন্স বলেছেন, টিউলিপকে মন্ত্রী করার জন্য প্রধানমন্ত্রীকে প্রশ্নবিদ্ধ করা উচিত হবে না, বরং মন্ত্রীদের আচরণবিধি নজরদারির যে ব্যবস্থা রয়েছে তা যে সঠিকভাবে কাজ করছে টিউলিপের পদত্যাগ তারই প্রমাণ। সে তদন্ত কমিশনের তৎপরতার সূত্রেই টিউলিপ পদত্যাগ করেছেন, বলেন জোন্স।
এদিকে দুর্নীতির অভিযোগে টিউলিপের পদত্যাগের জেরে বিরোধী দল টরি পার্টির নেতা কেমি বেডেনক স্টারমারের বিরুদ্ধে দুর্বল নেতৃত্বের অভিযোগ এনেছেন। বন্ধুত্বের খাতিরেই টিউলিপের পদত্যাগে প্রধানমন্ত্রী বিলম্ব করেছেন বলে অভিযোগ তার। তিনি বলেন, সপ্তাহান্তে স্পষ্ট হয়ে গিয়েছিল যে দুর্নীতিবিরোধী মন্ত্রী টিউলিপের অবস্থান অসমর্থনযোগ্য। তবুও স্টারমার তার ঘনিষ্ঠ বন্ধুকে রক্ষা করার চেষ্টা চালাচ্ছিলেন। দুর্বল প্রধানমন্ত্রীর লক্ষণ এটি। এদিকে টিউলিপের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর নৈতিকতা বিষয়ক উপদেষ্টা স্যার লরি ম্যাগনাসের তদন্ত প্রতিবেদনে আসলে কি লেখা ছিল তা নিয়ে চলছে নানান জল্পনা। বুধবার ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য মেইলের এক প্রতিবেদনে বলা হয়েছে, মন্ত্রীদের আচরণবিধি নজরদারি বিষয়ক ওই কূটনৈতিক প্রতিবেদনে টিউলিপের সার্বিক আচরণ ও অবস্থানকে দুঃখজনক বলে উল্লেখ করা হয়েছে। কূটনৈতিক ভাষায় এ ধরনের শব্দ ভর্ৎসনার শামিল বলে অভিমত বিশ্লেষকদের। ম্যাগনাসের প্রতিবেদনে বলা হয়, টিউলিপ মন্ত্রী হিসেবে আচরণবিধি লঙ্ঘন করেছেন বা অবৈধ কিছু করেছেন এর সপক্ষে অকাট্য প্রমাণ মেলেনি, কিন্তু বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে পারিবারিক সম্পর্কের ব্যাপারে তার আরও বেশি সতর্ক হওয়া উচিত ছিল। বিভিন্ন সময়ে হাসিনার সাথে সংশ্লিষ্ট যেসব বাড়ির সুবিধা ভোগ করেছেন সেগুলো ক্রয়ের আর্থিক উৎস বা করদান প্রক্রিয়া বৈধ ছিল কিনা সে ব্যাপারে টিউলিপ যথাযথ কাগজপত্র ও তথ্য প্রমাণ দিতে ব্যর্থ হয়েছেন। এ নিয়ে বিশেষভাবে আক্ষেপ জানিয়েছেন ম্যাগনাস। বাংলাদেশে হাসিনা সরকারের ভূমিকার প্রতি ইঙ্গিত করে আরও আক্ষেপের সঙ্গে তিনি বলেন, পরিবারের সদস্যদের সাথে টিউলিপের সংশ্লিষ্টতা ব্রিটিশ সরকার ও তার নিজের ভাবমূর্তির জন্য যে ঝুঁকি বয়ে আনতে পারে এ ব্যাপারে আরও সতর্ক না থাকার বিষয়টি দুঃখজনক। স্টারমারকে লেখা চিঠির শেষে ম্যাগনাস আরও বলেন, টিউলিপের এসব সীমাবদ্ধতাকে মন্ত্রীর আচরণবিধি হিসেবে চিহ্নিত না করলেও তদন্তে যা উঠে এসেছে তার ভিত্তিতে তিনি যে দায়িত্ব পালন করছেন সে ব্যাপারে প্রধানমন্ত্রীর নিজস্ব বিবেচনা কাজে লাগাবেন। আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমের অনেক সাংবাদিক ও বিশ্লেষকের মতে ওই চিঠিতে ম্যাগনাস যে কূটনৈতিক ভাষা ব্যবহার করেছেন তাতে টিউলিপ মন্ত্রীর পদে থাকার যোগ্য কিনা সে বিষয়টি বিবেচনার জন্য স্টারমারকে পরামর্শ দেওয়া হয়। চিঠিতে এমন অনেক শব্দ ব্যবহার করা হয়েছে, সাদা চোখে সেগুলোকে সাধারণ মনে হলেও কূটনৈতিক ভাষায় সেসবের অর্থ ভিন্ন। চিঠিতে পদে পদে টিউলিপকে ভর্ৎসনা করা হয়েছে। ম্যাগনাসের ওই চিঠির জেরেই শেষমেশ টিউলিপ মন্ত্রিত্ব ছাড়েন বলে অভিমত বিশ্লেষকদের। বাংলাভিশন নিউজ ডেস্ক। এর আগে টিউলিপ সিদ্দিকির জন্য লেবার পার্টির দরজা সবসময় খোলা রয়েছে বলে মন্তব্য করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। মন্ত্রী হিসেবে কাজের প্রতি নিষ্ঠার জন্য টিউলিপকে ধন্যবাদ জানান তিনি। মঙ্গলবার টিউলিপ সিদ্দিকির পদত্যাগপত্র গ্রহণ করে এক চিঠিতে এসব মন্তব্য করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। পদত্যাগপত্রে কি লিখেছেন টিউলিপ সিদ্দিক ও তার জবাবে আরও কি বলেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তা নিয়ে মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্ট। বহুমাত্রিক অনিয়ম, দুর্নীতি আর আর্থিক কেলেঙ্কারির অভিযোগের মুখে অবশেষে যুক্তরাজ্যের সিটি মিনিস্টার পদ থেকে পদত্যাগ করলেন দেশটির লেবার পার্টির নেতা টিউলিপ সিদ্দিক। টিউলিপের খালা ও বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আর্থিক সম্পর্কের বিষয়ে বারবার প্রশ্ন ওঠায় তিনি পদত্যাগের এই সিদ্ধান্ত নেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। টিউলিপ সিদ্দিকের দায়িত্ব ছিল যুক্তরাজ্যের অর্থবাজারের ভেতরের দুর্নীতি সামাল দেওয়া, অথচ তিনি নিজেই দুর্নীতিতে জড়িয়ে গেছেন এমন অভিযোগ ওঠে। কয়েকদিন বেশ চাপে থাকার পর এবার পদ ছাড়লেন তিনি। মঙ্গলবার রাতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কাছে পদত্যাগপত্র জমা দেন দুর্নীতির অভিযোগে কয়েক সপ্তাহ ধরে সমালোচনার মধ্যে থাকা টিউলিপ। ওই পদত্যাগপত্রে টিউলিপ লিখেছেন, আমি কোনো দোষ করিনি। আমার মালিকানাধীন বা বসবাসকৃত সম্পত্তি বৈধ উপায় ছাড়া অন্য কোনো উৎস থেকে এসেছে এমন কোনো প্রমাণ নেই। তবে আমি মনে করছি যদি আমি মন্ত্রীর দায়িত্ব অব্যাহত রাখি তাহলে সরকারের কাজে বিঘ্ন ঘটতে পারে। এসব কিছুর বিবেচনায় আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। টিউলিপের পদত্যাগপত্র পাওয়ার পর তার জবাবও দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তবে পদত্যাগ করলেও টিউলিপের জন্য দরজা খোলা রাখছেন স্টারমার। বিষয়টি নিশ্চিত করে একটি বিবৃতি দিয়েছেন তিনি। টিউলিপকে কিয়ার স্টারমার বলেন, আমি আপনার পদত্যাগপত্র গ্রহণ করছি। আপনি একটি কঠিন সিদ্ধান্ত নিয়েছেন। আমি স্পষ্ট করতে চাই যে সামনের দিনগুলোতে আপনার জন্য দরজা খোলা আছে। এরই মধ্যে টিউলিপের স্থলে নতুন অর্থনীতি বিষয়ক মিনিস্টার হিসেবে লেবার পার্টির এমপি এমা রেনল্ডসকে নিয়োগ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ৪৭ বছর বয়সী এমা বর্তমানে দক্ষিণ ইংল্যান্ডের ওয়াইকম্ব নির্বাচনী এলাকার প্রতিনিধিত্ব করছেন। এর আগে তিনি ২০১০ থেকে ২০১৯ সালের মধ্যে ইংল্যান্ডের বিভিন্ন আসন থেকে নির্বাচন করে আইন প্রণেতা হিসাবে দায়িত্ব পালন করেছেন।
বাংলাদেশে শেখ হাসিনার মতো টিউলিপের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু হয়েছে। লন্ডনে বিনামূল্যে ফ্ল্যাট উপহার নেওয়া এবং বাংলাদেশে রূপপুর পাওয়ার প্ল্যান্ট প্রকল্প থেকে বড় অঙ্কের দুর্নীতিতে তার নাম আসার পাশাপাশি রাজধানীতে প্লট নিতে অনিয়মের অভিযোগও ওঠে টিউলিপের বিরুদ্ধে। এসব খবর আসার পর ব্রিটিশ সংবাদ মাধ্যমে তাকে পদত্যাগের আহ্বান ও প্রধানমন্ত্রীকে তাকে বাদ দেওয়ার পরামর্শ দেওয়া হয়। পরিস্থিতি আরও জটিল করে তোলে লন্ডনের কয়েকটি বাড়ি, যেগুলো টিউলিপ এবং তার পরিবারের সদস্যদের উপহার দেওয়া হয়েছে কিংবা বিনা পয়সায় থাকতে দেওয়া হয়েছে। আর সেগুলো তাদের দিয়েছেন ধনাঢ্য বাংলাদেশিরা, যাদের সঙ্গে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার যোগাযোগ আছে। যুক্তরাজ্য ও বাংলাদেশে একাধিক দুর্নীতির অভিযোগে সময়ের সঙ্গে সঙ্গে টিউলিপের ওপর চাপ বাড়ছিল। মন্ত্রিসভা থেকে তাকে বরখাস্ত করতে স্টারমারকে চাপ দিচ্ছিলেন বিরোধীরা। সর্বশেষ দেশটির দুর্নীতি বিরোধী সংগঠনের জোট ইউকে অ্যান্টি কারাপশন কোয়ালিশন তাকে পদত্যাগের আহ্বান জানালে পদত্যাগের সিদ্ধান্ত নিতে এক প্রকার বাধ্য হন টিউলিপ। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। এদিকে অনিয়ম দুর্নীতির অভিযোগের মুখে ব্রিটেনের অর্থনীতি বিষয়ক মন্ত্রীর পদ থেকে বাংলাদেশি বংশোদ্ভূত টিউলিপ সিদ্দিকীর পদত্যাগের খবর প্রকাশ করেছে বিশ্বের প্রায় সব প্রভাবশালী গণমাধ্যম। তবে আন্তর্জাতিক অঙ্গনে ছড়িয়ে যাওয়া এমন নেতিবাচক খবরে বাংলাদেশের নাম জড়িয়ে পড়াকে লজ্জাজনক বলছেন নেটিজেনরা। রয়টার্স, স্কাই নিউজ, বিবিসি, দ্য গার্ডিয়ান, নিউ ইয়র্ক পোস্ট, হিন্দুস্তান টাইমস সহ বিভিন্ন গণমাধ্যমের শিরোনাম ছিল বাংলাদেশের দুর্নীতি তদন্তে নাম আসা ব্রিটিশ মন্ত্রী টিউলিপের পদত্যাগ, যিনি বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি। মীর ফজলে রাব্বির আরেকটি ডেস্ক রিপোর্ট। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে নিজের নাম জড়ানোর পর পদত্যাগ করেছেন যুক্তরাজ্যের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক। মঙ্গলবার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরাবর পদত্যাগপত্র জমা দেন তিনি। পরে প্রধানমন্ত্রী অফিস থেকে তার পদত্যাগপত্র গ্রহণ করা হয়। টিউলিপের পদত্যাগের বিষয়টি গুরুত্বের সাথে প্রকাশ করেছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম। আল জাজিরা তাদের শিরোনামে লিখেছে, বাংলাদেশের দুর্নীতির তদন্তে নাম আসার পর ব্রিটিশ মন্ত্রী টিউলিপের পদত্যাগ। ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্সের শিরোনাম ছিল, বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর সাথে সম্পর্কের অভিযোগে যুক্তরাজ্যের মন্ত্রীর পদত্যাগ। এছাড়াও টিউলিপের পদত্যাগের বিষয়টি উঠে এসেছে স্কাই নিউজ, বিবিসি, দ্য গার্ডিয়ান, নিউ ইয়র্ক পোস্ট, হিন্দুস্তান টাইমস সহ বিভিন্ন গণমাধ্যমে। গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি ও ব্রিটেনের হ্যামস্টেড ও হাইগেটের সংসদ সদস্য সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে গত কয়েক সপ্তাহ ধরেই নিয়মিত সংবাদ প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমে। টিউলিপের দুর্নীতির বিষয়ে যথেষ্ট সরব ছিল স্বনামধন্য গণমাধ্যম স্কাই নিউজ। তাদের সংবাদপত্রের শিরোনামে ছিল, মিনিস্টার টিউলিপ সিদ্দিক কট আপ ইন বাংলাদেশ কোর্ট অ্যান্টি করাপশন প্রব, অর্থাৎ মন্ত্রী টিউলিপ সিদ্দিক বাংলাদেশের আদালতে দুর্নীতি বিরোধী তদন্তে ধরা পড়েছেন। টিউলিপের পদত্যাগের পরও তাকে নিয়ে একাধিক সংবাদ প্রকাশ করে স্কাই নিউজ। গত 19 ডিসেম্বর ব্রিটিশ গণমাধ্যম দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনের শিরোনাম করা হয়, লেবার এমপি ফেসেস বিং কট আপ ইন বাংলাদেশি এমবেজলমেন্ট ইনভেস্টিগেশন, অর্থাৎ বাংলাদেশে অর্থ আত্মসাতের অভিযোগের তদন্তে ধরা পড়তে পারেন লেবার এমপি। বিবিসির প্রতিবেদনের শিরোনাম করা হয়েছিল, মিনিস্টার নেমড ইন বাংলাদেশ করাপশন প্রব, অর্থাৎ বাংলাদেশে দুর্নীতির তদন্তে মন্ত্রীর নাম এসেছে। এসব প্রতিবেদনে টিউলিপের দুর্নীতির খবর প্রকাশের পাশাপাশি তাকে পদত্যাগের আহ্বান জানানো হয়। এছাড়া প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকেও জরুরি ব্যবস্থা নেওয়ার তাগিদ দেওয়া হয়। 2 মাসের মধ্যে সরকারের দ্বিতীয় মন্ত্রীর পদত্যাগ কিয়ার স্টারমারের জন্য একটি বড় ধাক্কা। গত সপ্তাহেও তিনি টিউলিপের ওপর পূর্ণ আস্থা রাখার কথা জানিয়েছিলেন। তবে প্রভাবশালী বিভিন্ন গণমাধ্যমের বিশ্লেষণধর্মী এসব প্রতিবেদন টিউলিপের পদত্যাগকে যথেষ্ট ত্বরান্বিত করেছে বলেই মনে করছেন বিশ্লেষকদের অনেকে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। এক সপ্তাহেও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে ছড়িয়ে পড়া প্যালেসের দাবানল।
অন্তত 25 জনে পৌঁছেছে মৃতের সংখ্যা, আর ক্ষয়ক্ষতির হুমকিতে আছেন 60 লক্ষাধিক স্থানীয় অধিবাসী। লস অ্যাঞ্জেলেস ফায়ার সার্ভিসের সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, বাতাসের তীব্রতা যতটা আশঙ্কা করা হয়েছিল ততটা বাড়েনি। লস অ্যাঞ্জেলেস আর ভেঞ্জুরা কাউন্টিতে বাতাসের গতিবেগ ঘন্টায় 70 কিলোমিটার পর্যন্ত ওঠার আভাস রয়েছে। এ পর্যন্ত যতটুকু এলাকা পুড়েছে তা আয়তনে ওয়াশিংটন ডিসি সমান। 45 বর্গ মাইল এলাকায় জ্বলতে থাকা দাবানল নিয়ন্ত্রণের চেষ্টা করেছেন 8,000-এর বেশি দমকল কর্মী। দ্রুত এলাকা ছাড়তে 88,000 আর নিরাপদ আশ্রয়ে যাওয়ার প্রস্তুতি রাখতে 84,000 স্থানীয় অধিবাসীকে সতর্ক করা হয়েছে। প্যালিসেডে প্রায় 5,000 আর উত্তর প্যাসাডোনায় প্রায় 7,000 স্থাপনা ধ্বংস হয়েছে। এই দুই অঞ্চলে পুড়েছে 40,000 একরের বেশি এলাকা। লস অ্যাঞ্জেলেস কাউন্টির মেডিকেল এক্সামিনার জানিয়েছেন, দাবানলে ইটন থেকে 16 আর প্যালিসেড থেকে 9 জনের মৃতদেহ পাওয়া গেছে। এদিকে দাবানল অন্য এলাকায় সরে যাওয়ার পর ক্ষতিগ্রস্ত এলাকায় ফিরেছেন স্থানীয়দের অনেকে। নিখোঁজদের সন্ধান আর ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহে তল্লাশি চালাচ্ছে ফায়ার সার্ভিস, এফবিআই সহ একাধিক সরকারি সংস্থার কর্মীরা। ভারতের রাষ্ট্রপতি ভবন থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধে পাকিস্তানের আত্মসমর্পণের চুক্তি সইয়ের ঐতিহাসিক ছবি সরানো নিয়ে সমালোচনার জেরে ওই পদক্ষেপের পক্ষে যুক্তি দিয়েছেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। ছবি সরানোর সমর্থনে কথা বলতে গিয়ে ভারতের স্বর্ণালী ইতিহাসের দিকে নজর দেওয়ার অনুরোধ করেছেন জেনারেল দ্বিবেদী। তিনি জানান, ব্রিটিশ, মুঘল আর আগের 3টি অধ্যায় আছে ভারতের। সেনাবাহিনীর লক্ষ্যের সাথে নতুন পেইন্টিংটিকে যুক্ত করলে 3 যুগের প্রতীকগুলো স্পষ্ট হয়ে উঠবে। বর্তমান বাস্তবতা বিবেচনা করেই নতুন চিত্রকর্মটি তৈরি করা হয়েছিল। পাকিস্তানের আত্মসমর্পণের ঐতিহাসিক ছবিটি রাষ্ট্রপতি ভবন রাসসিয়ানা হিলসে অবস্থিত সেনাপ্রধানের দফতরের লাউঞ্জের দেয়ালে ছিল। গত বছরের ডিসেম্বরে দফতর সংস্কারের কাজের জন্য ছবিটি সরানো হলে পরে তা মানকশ কনভেনশন সেন্টারে রাখা হয়। কর্মক্ষেত্র বা ফিল্ড অফ ডিডস নামে নতুন চিত্রকর্মে তুষারবৃত্ত পর্বতের প্রেক্ষাপটে লাদাখের পাংগং লেকের তীরে কামান ও হেলিকপ্টারের ছবি আছে। আরও আছে কৃষ্ণের রথ, গেরুয়া বসন পরা সাধু আর পাখির ছবি। গ্রেফতার করা হয়েছে দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়লকে। ঐতিহাসিক এই ঘটনার মধ্য দিয়ে দেশটিতে এই প্রথম দায়িত্বে থাকা কোন প্রেসিডেন্টকে গ্রেফতার করা হলো। রক্তক্ষয় এড়াতে তদন্ত সংস্থাকে সহায়তার আশ্বাস দিয়েছে প্রেসিডেন্ট ইয়ন। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে রাজধানী সিওলে মোতায়েন করা হয়েছে 3,000-এর বেশি পুলিশ সদস্য। দক্ষিণ কোরিয়ার স্থানীয় সময় সকাল 10:30টার দিকে প্রেসিডেন্ট ইয়নকে নিয়ে একটি গাড়ি তার বাসভবন থেকে বের হয়। এরপর থেকে দেশটির দুর্নীতি তদন্ত সংস্থার কার্যালয়ে নেওয়া হয়। গ্রেফতারের পর তার ভিডিও বার্তা প্রকাশ করা হয়েছে। ধারণা করা হচ্ছে গ্রেফতার প্রক্রিয়া চলা অবস্থায় তিনি এটি রেকর্ড করেছেন। তদন্ত প্রক্রিয়াকে বেআইনি উল্লেখ করলেও জিজ্ঞাসাবাদের সহায়তার আশ্বাস দিয়ে বলেন, সমর্থকদের সুরক্ষার কথা চিন্তা করে গ্রেফতারে বাধা দেননি। এদিকে তাকে গ্রেফতারের জন্য মঙ্গলবার রাত থেকে রাজধানীর সিউলে তার বাসভবন ঘিরে তৎপরতা শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী। ইউএনের সমর্থন আর পিপলস পার্টি কর্মীরা -6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উপেক্ষা করে প্রেসিডেন্টের বাসভবনের বাইরে অবস্থান নেন। সকালে কয়েক স্তরের বাধা পেরিয়ে প্রেসিডেন্ট ইয়ুনের বাসভবনে ঢোকে আইনশৃঙ্খলা বাহিনী। গত বছরের 3 ডিসেম্বর প্রেসিডেন্ট ইয়ুন দক্ষিণ কোরিয়ায় সামরিক আইন জারির চেষ্টা চালিয়ে ব্যর্থ হন। মূলত এই ঘটনার জেরে অভিশংসন আর গ্রেফতারি পরোয়ানার মুখে পড়েন তিনি। এই ছিল আজকের মতো। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।